আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। আসলে রমজান মাসে রোজার বিষয়বস্তু নিয়ে একটা ভিডিও না করলে আমার আসলে ভালো লাগতেছে না। সেই জায়গা থেকে একটা ভিডিও করতে যাচ্ছি খুব স্বাভাবিকভাবে এবং খুবই রোজার যে আভ্যন্তরীণ শর্তগুলা, এই যারা রোজা রাখে তাদের প্রত্যেকের এই বিষয়টা আমি মনে করি জানা উচিত। আর প্রত্যেকের এই বিষয়গুলোকে গুরুত্বও দেওয়া উচিত। দেখেন, যারা রোজা রাখে বিশেষ করে তাদের প্রত্যেকের জন্য, হোক সে আলেম, হোক সে সাধারণ মানুষ, যে কোনো মানুষের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। দেখেন, রোজার যে আয়াত দ্বারা আল্লাহ পাক রোজাকে ফরজ করেছে, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি করে তোমাদের পূর্ববর্তীগণদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বা পরহেজগারি অর্জন করতে পারো রমজান মাস দ্বারা। সেই জায়গা থেকে আসলে রোজার মাস দ্বারা আমরা কতটুকু তাকওয়া, কতটুকু পরহেজগারি অর্জন করতে পারি, এই বিষয়টা কিন্তু এখন অত্যন্ত প্রশ্নের ব্যাপার বা একটা দুরূহ ব্যাপার এগুলো প্রকাশ করা। সেই জায়গা থেকে আমি একটা বিষয় তুলে আনলাম। রোজার তো যে স্বাভাবিক যে মাসআলাগুলো আমরা জানি, রোজা কি হলে ভেঙে যায়, কি হলে রোজা নষ্ট হয়ে যায়, রোজা রাখার শর্তগুলো, যে শরিয়াতগত মাসআলাগুলা, কখন ইফতার করতে হয়, রোজা কখন রাখতে হয়, এগুলো সবই আমরা জানি। পানাহার করলে রোজা চলে যায়, আপনার স্ত্রীর সঙ্গে মেলামেশা করলে রোজা চলে যায়, এই মাসলা মাসাইলগুলো তো আমরা জানি। আমি রোজার আভ্যন্তরীণ কিছু শর্ত নিয়ে আপনাদের সাথে একটু বলবো। দেখেন, রোজার 3টা স্তর আছে। এই স্তরগুলোর মধ্যে একটা হলো জনসাধারণের রোজা। জনসাধারণের রোজা বলতে এটা কিন্তু কোনো ওয়াজ মাহফিল বা উলামা একরামের মজলিসে এইভাবে এত 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 বিস্তারিত, মানে অল্প সময়ের মধ্যে এত ডিপলি ধারণা আপনারা নাও পেতে পারেন। বর্তমান সময়ে তো আসলে এগুলা খুব দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমি মূল কথায় আসি। একটু ডিফারেন্স ভিডিও নিয়ে আসলাম, আপনারা যদি শুনেন এটা আপনাদেরই কল্যাণ হবে। দেখেন, সাধারণের রোজাটা হচ্ছে, সাধারণ যে রোজা রাখে, সাধারণের রোজা একটা আছে, একটা বিশেষ ব্যক্তিগণের রোজা, আরেকটা হলো বিশিষ্টতম ব্যক্তিবর্গের রোজা। এই 3 শ্রেণীর মানুষ আসলে আমরা রোজা রাখি। সাধারণের রোজাটা হচ্ছে আপনার উদরকে পানাহার থেকে মুক্ত রাখা বা লজ্জাস্থানকে কামোদ্দীপনা থেকে আপনার বিরত রাখা, এগুলা উদর পূর্ণ করা থেকে বা কামোদ্দীপনা থেকে নিজেকে বিরত রাখা। এইটাই মনে করে জনসাধারণ যে এইটাই হলো রোজা, যে ইফতার করবে আর সেহেরি করবে, স্ত্রীর সঙ্গে মেলামেশা করবে না, আর কোনো কিছু খাবে না। হ্যাঁ, এইটা স্বাভাবিকভাবে এইটাকেই অনেকে মনে করে এ করলেও রোজা হয়ে যায়, এইটাই হলো রোজা। রোজার অর্থ কিন্তু আমরা সবসময় বলি সিয়াম, সাধনার মাস। তার মানে সিয়াম সাধনা 2টা জিনিসই কিন্তু লাগবে। রোজার মাসে ব্যাপক একটা সাধনার দরকার হয়। এইটা কিন্তু জনসাধারণের যে রোজা তার মধ্যে থাকে না। আমি আলোচনা বাড়াবো না। 2য় নম্বর যেটা হচ্ছে বিশেষ ব্যক্তিবর্গ যারা আছে তাদের রোজা। তাদের রোজাটা হচ্ছে জিহ্বা, চক্ষু, কর্ণ, আপনার উদর এবং কামোদ্দীপনার পাশাপাশি, এটা তো থাকবে, এটা তো কমান, একেবারে কমান, এটা কম্পালসারি বলতে পারেন। এর বাহিরে আপনি আপনার চক্ষুকে, কর্ণকে, জিহ্বাকে, হাত পা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত ধরনের গুনাহ, সমস্ত ধরনের শরিয়ত পরিপন্থী কাজ বা আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে, যে গুনাহগুলোকে, যে কাজগুলো করতে নিষেধ করেছে, যেগুলো হারাম, এইগুলা থেকে তারা আপনার মুক্ত রাখে।
এটা হলো বিশিষ্ট ব্যক্তিবর্গের রোগ, যাদের চক্ষু, কর্ণ, জিহ্বা, হাত, পা, মস্তক এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত রাখে। এটা হচ্ছে বিশেষ ব্যক্তিবর্গের রোজা। এটা কিন্তু আমি মধ্যম পন্থী ব্যক্তিবর্গের রোজা বলতে পারি। আর বিশিষ্টতম ব্যক্তিবর্গেরও কিন্তু রোজা আছে, সেটা হলো সেটা অনেক মানে সাহসিকতার ব্যাপার, অনেক সাহস দরকার হয় এই রোজাগুলো রাখতে। সেই বিশিষ্ট ব্যক্তিবর্গের রোজাটা হলো ৩য় নম্বরে, সেটা হলো অন্তরকে দুঃসাহস ও পার্থিব চিন্তা এবং আল্লাহ ব্যতীত সমস্ত বিষয় থেকে আপনার ফিরিয়ে রাখা, নিজের অন্তরকে আপনার দুঃসাহস, পার্থিব চিন্তা বলতে আমার রিজিকের চিন্তা, আমার কি হবে না হবে, খাবার কিভাবে আসবে, আমার রিজিক কিভাবে আসবে, এই চিন্তায় সারাদিন মগ্ন থাকা, এইটা থেকে তারা মুক্ত থাকে। এবং ইফতার কিভাবে আসবে, বেশি ইফতারের আয়োজন করা লাগবে, এরকম পার্থিব চিন্তা থেকে তারা নিজেকে মুক্ত রাখে। এবং আপনার আল্লাহ ব্যতীত সকল বিষয় থেকে ফিরিয়ে রাখা, মানে আল্লাহর চিন্তা ব্যতীত, আল্লাহর আপনার উপরে আস্থা ব্যতীত সমস্ত বিষয় থেকে নিজের মুখ ফিরিয়ে রাখা, এটা হলো বিশিষ্ট ব্যক্তিবর্গের রোজা। এই প্রকার রোজা আল্লাহ তাআলা ও আখিরাত ছাড়া অন্য বস্তুর চিন্তা ও সাংসারিক চিন্তার কারণে নষ্ট হয়ে যায়। এই প্রকার রোজা আল্লাহ তাআলা এবং আখিরাত ছাড়া অন্য বস্তু বা সাংসারিক চিন্তার দ্বারা নষ্ট হয়ে যায়। আমি আবারও বলবো, হ্যাঁ, ধর্মকর্ম পালনের জন্য যতটুকু পার্থিব চিন্তা জরুরি, যতটুকু রিজিকের চিন্তা জরুরি, ততটুকু যদি সে করে তাহলে রোজা নষ্ট হয় না। কিন্তু সারাদিন পার্থিব চিন্তা, সারাদিন ইফতারের চিন্তা, খাওয়া দাওয়ার চিন্তা, কিভাবে খাওয়া আসবে, কিভাবে আমার সামনের ঈদ হবে, কিভাবে ইফতারি হবে, ইফতারিতে ভালো আমার খাবার কিভাবে উপস্থিত হবে, এই সকল চিন্তাধারা, এই রোজাগুলা নষ্ট হয়ে যায়। কিন্তু যতটুকু তার দরকার ধর্মকর্ম পালন করতে, ততটুকু যদি সে চিন্তা করে, ততটুকুর তার রোজা নষ্ট হবে না। কেননা রোজা আছে আখিরাতের পাথেও, দুনিয়ার নয়। এমন এক বুজুর্গ বলেন যে দিনের বেলায় আপনার চিন্তা বা ইফতারির ব্যবস্থা করা, এরকম চিন্তা যদি একজন মানুষ সারাদিন এই চিন্তায় আপনার মত্ত থাকে রোজা রেখে, যে কীভাবে ভালো ইফতারি তৈরি করা যাবে, ভালো ইফতারি টেবিলে আনা যাবে, এইগুলা নিয়ে যদি থাকে, তাকে ভ্রান্ত বলা হবে। অতএব মূল বিষয়টা হলো রোজা রেখে আপনার অতিরিক্ত দুনিয়াবী চিন্তা, অতিরিক্ত খাবারের চিন্তা, এইগুলো করা উচিত নয়। দেখেন, বিশিষ্ট ব্যক্তিবর্গের রোজার মধ্যে আপনি অন্যান্য মাসে যেভাবে খাবার দাবার খান, রমজান মাসেও এরকম থাকাই উচিত। এর বেশি চিন্তা করা, যেমন ইফতারির সময় এত পরিমাণে খাবার খাওয়া যে আপনি সারা দিনে যতটুকু কষ্ট সহ্য করেছেন, বা যতটুকু খাবারের কষ্ট সহ্য করেছেন, আপনার কষ্ট যতটুকু হয় তার 3 গুণ খাবার খাওয়া, একেবারে রোজা ভাঙার পর থেকে সেহেরি পর্যন্ত আপনার শুধু খাবার দাবার নিয়ে চিন্তা করা, আপনার ইফতারিতে এত পরিমাণে খাওয়া যে খেয়ে আর নড়াচড়া করতে পারতেছে না। এইটা কিন্তু রোজার সঙ্গে অনেকটা সাংঘর্ষিক, বা সিয়াম সাধনার সঙ্গে সাংঘর্ষিক। অন্যান্য মাসের অন্যান্য সময় যেভাবে আপনি পানাহার করেন, যে পদ্ধতিতে আপনার খাবারের মেনু, এর থেকে বেশি পরিবর্তন করাটা কিন্তু উচিত না। অনেক বুজুর্গানে দিন, অনেক আল্লাহওয়ালা তারা মনে করে, বরঞ্চ রোজার সময় সাহাবী আজমাইন, নবী রাসূলগণ, তাদের কিন্তু ইফতার এবং সেহেরির যে একটা অভ্যাস ছিল, সেটা আপনারা দেখবেন যে তারা কিভাবে ইফতার করেছে, কিভাবে সেহেরি করছে। এইটা থেকেই কিন্তু বোঝা যায় তারা রমজান মাসকে এই ইফতার করার জন্য ইফতারিতে অনেক আইটেম থাকতে হবে, সেহেরিতে অনেক আইটেম থাকতে হবে, এর পেছনে তারা পড়তেন না। এটা বর্তমান সময় আমরা যারা মানে কমার্শিয়াল যারা রোজাদার, তারা কিন্তু এইগুলা করি, আমাদের এটা থাকতে হবে, সেটা থাকতে হবে, অমুক থাকতে হবে, সেটা থাকতে হবে। এইটার দ্বারা কিন্তু রোজার যে গুরুত্ব, রোজার যে আসল যে তাৎপর্য, এইটাকে কিন্তু বিনষ্ট করে। দেখেন,
আপনার আপনার এখানে আল্লাহ তাআলার কৃপার উপরে ভরসা রাখতে হবে আপনাকে রিজিকের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। আল্লাহ, যেহেতু আপনি সিয়াম সাধনার মধ্যে আছেন, আপনি সব কাজ থেকে বিরত রাখতেছেন, বিরত থাকতেছেন, সমস্ত গুনাহ থেকে বিরত থাকতেছেন, আল্লাহর কৃপার উপরে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। রিজিকের ক্ষেত্রে হোক, যে কোনো বিষয় হোক, আল্লাহর কৃপার উপরে ভরসা করতে হবে। হ্যাঁ, করে আপনাকে সিয়াম সাধনার মধ্যে লিপ্ত থাকবে। এটা কিন্তু সিদ্দিকিন এবং নৈকট্যশীল বা নবীগণের কিন্তু স্তর আমরা বলতে পারি। সেক্ষেত্রে দেখেন, আমরা রোজার মাসে আমরা স্বাভাবিকভাবে আমরা যদি দেখি যে কয়েকটা বিষয়, যে দৃষ্টি রোজা রাখতে গেলে বিশিষ্ট ব্যক্তিগণ যেভাবে রোজা রাখে, সেটা হলে প্রথমত আপনাকে দৃষ্টি কিন্তু নত রাখতে হবে। যে আমরা রোজা রেখে মনে করি যে স্ত্রীর সঙ্গে মেলামেশা করলাম না, কিন্তু অপাত্রে আমরা দৃষ্টিপাত করলাম, সেই ক্ষেত্রে আমরা বেগানা নারীদের দিকে আমরা যদি খারাপভাবে তাকাই এবং যদি কামভাব নিয়ে আমরা তাকাই, তখন কিন্তু আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। কামভাব নিয়ে যদি আমরা আপনার দেখেন 5টি বিষয় রোজাকে নষ্ট করে দেয়। হাদিস শরীফেই আসছে যে মিথ্যা বলা, কুটনামি করা, পশ্চাৎ নিন্দা করা, মিথ্যা কসম খাওয়া, কামভাব সহকারে দৃষ্টিপাত করা। এটা কিন্তু 5ম নম্বর, যে কামভাব সহকারে দৃষ্টিপাত করলেই কিন্তু রোজা নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু জানি না কিসে রোজা নষ্ট হয়ে যায়। আমাদের রোজা কতবার, যে একটা রোজা যে কতবার নষ্ট হচ্ছে, একটা রোজা দিনের ভিতরে 100 বার ভাঙতেছে, কিন্তু আমরা শুধু পেট খালি রাখতেছি, পেট খালি রেখে অযথা কষ্ট করতেছি, কিন্তু রোজা কিন্তু আমাদের হচ্ছে না। দেখেন, যদি আমরা কোনো রকম খারাপ নজরে কারোর দিকে তাকাই, হাদিস শরীফের ভাষায় কিন্তু আসছে যে এটা কিন্তু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত। তিনি বলেন যে যদি কামভাব নিয়ে কারোর দিকে দৃষ্টিপাত করা হয়, তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যায়। এই অন্যদিকে আপনার যদি মিথ্যা বলা হয়, তাহলেও কিন্তু রোজা নষ্ট হয়ে যায়। কুটনামি করা মানে একজনের পেছনে কথা লাগানো, একজনের পেছনে একজনের সঙ্গে আপনার শত্রুতা করে তার পশ্চাতে পরনিন্দা করা, গীবত করা, এর দ্বারাও কিন্তু রোজা নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে আপনার পশ্চাৎ নিন্দা করার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। মিথ্যা কসম খাওয়া, আপনি মিথ্যা কসম করলেন, এর দ্বারাও রোজা নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলা কিন্তু সমাজে আমাদের প্রত্যেকের মধ্যে আছে, অধিকাংশ মানুষের মধ্যে আছে। তাহলে এর দ্বারা কিন্তু আমাদের রোজাটা নষ্ট হয়ে যায়। আমরা জানতেও পারি না, বুঝতেও পারি না, আমরা সারাদিন ক্ষুধার্ত থাকি, অযথা রোজা কিন্তু আমাদের হয় না। দেখেন, তাহলে দৃষ্টি আপনাকে প্রথমত নত রাখতে হবে, যে অপাত্রে দৃষ্টিপাত করা যাবে না, কাম ভাব নিয়ে কারোর দিকে কিন্তু খারাপ নজরে কারোর দিকে কিন্তু কোনোভাবে তাকানো যাবে না, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো অনর্থক কথাবার্তা বলা। রোজার মাসে কিন্তু আমরা অনর্থক কথাবার্তা বলে থাকি। যেমন আমরা এক জায়গায় বসে অনেক বিষয় আলোচনা করতে থাকি, যেহেতু এটা সিয়াম সাধনার মাস, বিরত থাকার মাস, সেই ক্ষেত্রে অনর্থক কথা থেকেও কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। যে আর হাদিসেই আসছে মাং সমাতা না যাবে, যে চুপ থাকে সে নাজাত পায়। আর রোজার মাসে তো এটা আপনার আরো বেশি বেশি করতে হবে। অনর্থক কথা বলা থেকে, অশ্লীল কথা বলা থেকে, আপনার পরনিন্দা করা থেকে, গীবত করা থেকে, আপনার বিভিন্ন রকম গান বাজনা, এইগুলা থেকে কিন্তু আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে। তা না হলে আপনি শুধু ক্ষুধার্ত থেকে আর পিপাসা মুক্ত রেখে কোনোভাবেই কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু এই রোজাটা আপনি পূর্ণ করতে পারবেন না, রোজাটা কিন্তু আপনার হবে না। দেখেন, কুকথা শ্রবণ, আমরা এই বিষয়টা সবচেয়ে বেশি হয়। আপনাদের সকলের জন্য জরুরি বিষয়টা, কুকথা শ্রবণ থেকে কর্ণকে কিন্তু বিরত রাখতে হবে। আমরা করি কি, এক জায়গায় যদি বসে যাই তাহলে কুকথা শ্রবণ করি। একজন একটা কথা যদি বলে, কুকথা আমাদের শুনতে ভালো লাগে, নিজে না বললেও কুকথা শুনতে ভালো লাগে। এইটা কিন্তু আমাদের মধ্যে, এই হ্যাবিটটা কিন্তু আমাদের মধ্যে আছে। অতএব এইটা থেকে কিন্তু রোজা অনেক দূরে চলে যায়। আমি আল্লাহর থেকেও দূরে চলে গেলাম। আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা কিন্তু রমজান মাসে হাসিল করাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আল্লাহর প্রেম, ভালোবাসা এই মাসে হাসিল করতে হবে। নিজের চার্জিং পাওয়ারটাকে বাড়াতে হবে, নিজের নফসকে পরাজিত করতে হবে, নিজের ইমানকে শক্তিশালী করতে হবে, নিজের আল্লাহর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা, এইটাকে আরো স্ট্রং করতে হবে, স্ট্রং পজিশনে নিয়ে যেতে হবে, যাতে করে 11 মাস এইটা বলবাদ থাকে আমার মধ্যে, একেবারে স্ট্রংলি এইটা একেবারে আপনার স্ট্রংভাবে গেঁথে যায়।
বা আমার মধ্যে এটা এর কোনো এর এর মানে বড় বিগ ল্যাকিং ক্রিয়েট না হয় আমার অন্তরের মধ্যে, এইটা কিন্তু আমাদের দেখা উচিত। সেই ক্ষেত্রে আপনার এই শ্রবণ করা থেকে বিরত থাকতে হবে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলাই বলেন যে তারা মিথ্যা শ্রবণকারী ও হারাম ভক্ষণকারী, মানে তারা মিথ্যা শ্রবণকারী এবং হারাম ভক্ষণকারী, তারা মিথ্যা শ্রবণ করে, তাদেরকে আল্লাহ পাক তাদের বিষয়ে আল্লাহ পাক আরও রাগান্বিত হয়ে বলতেছেন। দেখেন এই ক্ষেত্রে আরও বলা হয়েছে যে তাদের দরবেশ ও আলেমগণ তাদেরকে গুনাহের কথা বলতে এবং হারাম ভক্ষণ করতে নিষেধ করে না কেন? মানে এইটা কিন্তু বিষয় যে গুনাহের কথা বলতে বলা এবং হারাম কাজে নিষেধ করা কিন্তু এটা দায়িত্ব। দেখেন পরনিন্দা শুনে চুপ থাকাও কিন্তু হারাম, পরনিন্দা শুনলেন চুপ থাকাও কিন্তু হারাম, এটাও কিন্তু আপনি একটা গুনাহ করতেছেন। সেই ক্ষেত্রে আল্লাহ পাক বলে ইন্নাহুম ইযা মুসলিহুম মিসলুহুম, মানে আল্লাহ পাক বলতেছে আয়াতটা এরকম, ইন্নাহুম ইদাম মিসলিকুম, মানে তোমরাও কিন্তু তাদের সমকক্ষ, হ্যাঁ, তাদের মতন হয়ে গেলে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুনাহ গীবত করে এবং গীবত শুনে দুইজনই কিন্তু সমান অপরাধী। সেক্ষেত্রে আপনি যদি রমজান মাসে এইগুলো থেকে বিরত না থাকতে পারেন, তাহলে তো রোজাটা আল্লাহর জন্য হচ্ছে না, তাই না? আল্লাহর জন্য না হলে কিন্তু এই জিনিসগুলা রোজার যে আপনার যে ফায়দা, যে বেনিফিট, যে প্রফিট, ইউ ক্যান গেইন দ্যাট, বা মানে উই ক্যান টেক এনি প্রফিট, মানে আমাদের এই রোজার দ্বারা কোনো প্রফিট কিন্তু আমরা এখান থেকে পাবো না। তো এরপরে ৪র্থ নম্বর দেখেন একটা বিষয়, হাত পা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, এইসব অঙ্গ প্রত্যঙ্গ খারাপ বিষয় থেকে ফিরিয়ে রাখা, এইগুলোও কিন্তু নৈকট্যশীলদের একটা স্তর, যে তারাও কিন্তু সমস্ত হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, জিভ বা চোখ, কথা, এইগুলা রমজান মাসে এইগুলোকে তারা বিরত রাখে এবং খুবই কন্ট্রোলিংয়ের মধ্যে রাখে। যেহেতু এটা আমাদেরও কিন্তু রোজা সাকসেস করতে গেলে, রোজার বেনিফিট টেক করতে গেলে এটা আমাদেরও করার দরকার। শুধু যেমন পেটকে সন্দেহযুক্ত খাবার থেকেও কিন্তু বিরত রাখতে হবে আপনাকে। আপনি পেটে যেটা চাইলো সেইটাই দিলেন, এটা কিন্তু হবে না। সন্দেহযুক্ত খাবার থেকে পেটকে আপনাকে বিরত রাখতে হবে, যে শুধু পেলাম জায়েজ আছে আর খেলাম, এরকম না। রমজান মাসে সন্দেহযুক্ত যদি কোনো খাবার আপনার সামনে আসে, ওইটা খেলেন না, আপনি কম খেলেন, তাও কিন্তু আপনার আপনার দিন কেটে যাবে এবং রোজাটা বা আপনি রোজা রাখতে পারবেন। সাহাবী আজমাইন, আল্লাহর রাসূল, তারা পানি দিয়ে বা খেজুর দিয়ে, শুধু একটা খেজুর দিয়ে সেহরি করছে, সারাদিন রোজা রাখছে, তারপরে আল্লাহর কাছ থেকে তারা কিন্তু সুসংবাদ পেয়েছে, যেটা আমাদের মধ্যে আপনার প্রচুর পরিমাণে যে বিষয় দুর্বলতা, দুনিয়ার যে মোহ বা দুনিয়ার যে আপনার ভালোবাসা, দুনিয়ার প্রতি এত বেশি অ্যাফেক্টেড হওয়া, এটা আপনার আমাদের জন্য হার্মফুল ফর এভরি মুসলিম। দেখেন এরপরে আসে ইফতারের হালাল খাদ্য বেশি ইফতারে, এরপরে আমি এটা বলে শেষ করে দিব, আসলে 20 মিনিট হয়ে যাচ্ছে। ইফতারের মধ্যেও কিন্তু হালাল খাদ্যও বেশি করে খাওয়া যাবে না। ইফতারি করলেন, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ইফতারিতে হালাল খাদ্য আসছে, আমি বেশি করে খাই। হ্যাঁ, এইটাও কিন্তু আপনার নফসকে শক্তিশালী করবে। রোজাকে তো সংযম এবং সাধনার মধ্যে আপনাকে রমজান মাসে প্রপার মুসলিম হিসেবে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছে দাঁড় করাতে হবে, তাহলেই আল্লাহর প্রেম ভালোবাসা কিন্তু আপনি অর্জন করতে পারবেন। বাট এইগুলা থেকে আমরা অনেক অনেক দূরে সরে গেছি, যে হয় কি হালাল খাদ্য আছে, হালাল খাদ্য দিয়ে 20 রকম ফল, 25 বিরিয়ানি, পোলাও, কোরমা, বিভিন্ন আইটেম দ্বারা আমরা নিজেদের উদর বা পরিপূর্ণ করতে থাকি। এর দ্বারা নিজের নফস কিন্তু শক্তিশালী হয়। উচিত ছিল কিন্তু আমার নফসকে দমন করা। হ্যাঁ, আপনার নফসকে যদি দমন করতে পারতেন, তাহলেই কিন্তু রমজান মাস দ্বারা, তাহলেই কিন্তু আপনি গেইন করতে পারতেন, কিছু অর্জন করতে পারতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যতটুকু ক্ষুধার্ত থাকি, দেখা গেল যে ওই খাবার আমরা এমনভাবে উদর পূর্তি করি, এতটুকু তো পূরণ করি, বরঞ্চ অন্যান্য মাস থেকে কয়েক গুণ বেশি আমরা এইখানে স্পেন্ড করি, খরচ করি। আবার বলি রমজান মাস যত পারো খাও। হ্যাঁ, এটার দ্বারা কিন্তু আপনার নফস হলো না। হ্যাঁ, অনাহান নাফসা,
একটা আয়াতে আছে যে 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 নিজের নফসকে বিরত রাখতে পারবে, হ্যাঁ, তাহলে অনাহার নাফসা আনিল হাওয়া, সেই কিন্তু আপনার সফলতা অর্জন করতে পারবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার নফসকে কিন্তু বিরত রাখতে হবে, অতিরিক্ত আপনার সাধনা করতে হবে, রাত্রি জাগরণ করতে হবে, নফল নামাজ পড়তে হবে, হ্যাঁ, নফল আপনার জিকির আজগার করতে হবে, আপনার কম খেতে হবে, কম ঘুমাতে হবে, সব কিছু থেকে আমাদের বিরত থাকতে হবে যতটুকু পারা যায়, যতটুকু সম্ভব। সেই ক্ষেত্রে আপনার এই কাজগুলো যদি করতে পারি, তাহলে মোটামুটি আমরা আল্লাহর কাছে গিয়ে দাঁড়াতে পারবো। এই রোজার মাধ্যমে আমাদের কিছু অর্জন হবে, তা না হলে আসলে কিছু অর্জন হবে না। রমজান মাসে আসলে আপনাদের সামনে আমি যে চিন্তা করলাম যে এই রমজান মাসে একটা ভিডিও তৈরি করি, এবং সেই জায়গা থেকে একটা ভিডিও তৈরি করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রোজাকে খাঁটিভাবে রাখার চেষ্টা করবেন, তাহলে বাকি মাসগুলো আমরা হারাম থেকে, বিভিন্ন অবৈধ কাজ থেকে, এবং আমরা মানুষের হক নষ্ট করা থেকে, মানুষের উপরে জুলুম থেকে, মানুষের উপরে আপনার এগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারবো। সঙ্গে সঙ্গে হকের উপরে, সত্যের উপরে আমরা থাকতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।